হরে কৃষ্ণ। এই জগতে এমন কোনো ব্যক্তি আছে যে টাকা পয়সার চিন্তা করে না, ধন দৌলতের চিন্তা করে না, সকলে একটু ভালো থাকতে চায়। কিভাবে ভালো থাকা যায়, তো বুদ্ধিকে কিভাবে কাজে লাগিয়ে টাকা উপার্জন করা যায় এবং ভালো থাকা যায়, আজকে একটি উপদেশ উপাখ্যানের মাধ্যমে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব। একসময় একটি বুড়ি এক ব্যাংকের মধ্যে গেলেন। সেই ব্যাংকের ম্যানেজারকে বললেন যে, বাবু আমি একটা অ্যাকাউন্ট খুলব, তো আমার কি অ্যাকাউন্ট খোলা যাবে? ব্যাংকের ম্যানেজার বললেন যে হ্যাঁ অবশ্যই, তো কত টাকা রাখতে চান ব্যাংকে? তখন সেই বুড়ি বলল যে কত আর হবে, 20 লাখ টাকা রাখবো। তখন ব্যাংকের ম্যানেজার চিন্তা করলেন যে বাহ, বুড়িমা তোমার এত টাকা তুমি কিভাবে পেলে? তখন সেই বুড়ি বলতে লাগলেন যে আমি আর কিভাবে পাবো, আমি বাজি ধরি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম যে কোনো বিষয়ে আমি বাজি রাখি, আর সেখান থেকেই আমার এই উপার্জিত টাকা 20 লক্ষ টাকা। বলছে তাই নাকি? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তখন সেই বুড়িমা বলতে লাগলো যে তোমার বিশ্বাস হচ্ছে না, ধরবো একটা বাজি? বলছে হ্যাঁ, কি বাজি ধরবে? যে তোমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো হচ্ছে নকল চুল। বলছে না, আমার মাথায় যে চুল আছে এটা হচ্ছে আসল চুল। বলছে না, আমি বলছি 100% শিওর তোমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো হচ্ছে নকল। তো তখন বলছে যে তুমি প্রমাণ করতে পারবে? বলছে হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। বলছে ঠিক আছে, তাহলে প্রমাণ করো, কি বাজি রাখবে? যে যদি আমি প্রমাণ করতে পারি তুমি আমাকে 1 লাখ টাকা দিবে, আর যদি প্রমাণ করতে না পারি আমি তোমাকে 1 লাখ টাকা দিব। বলছে ঠিক আছে, করো দেখি প্রমাণ। বলছে এখন না, আমি কালকে সকাল 11টার দিকে আসব, আর আমি যেহেতু বুড়ি মানুষ, আমার সঙ্গে তুমি ছলছাতুরি করতে পারো, তাই আমি একজন উকিল নিয়ে আসব, সেই উকিলের সামনে তোমাকে এটি প্রমাণ করে দেখাবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো ব্যাংকের ম্যানেজার তো খুশি এবং সারা রাত সেই কথা ভাবতে লাগলো যে কোনো কাজ ছাড়া সে 1 লাখ টাকা পেয়ে যাবে, আর আমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো তো আসল চুল, সে 100% শিওর। সেই বুড়ি কিভাবে প্রমাণ করবে যে আমার মাথায় যে চুলগুলো আছে সেগুলো নকল? বাস পরদিন সকালবেলা 11টার দিকে সেই বুড়ি আসলো, ম্যানেজারও আসলো। আর বুড়ি কি করেছে, সঙ্গে একজন উকিলকে নিয়ে এসেছে, যে উকিলের সামনে সে প্রমাণ করবে যে তার মাথার চুলগুলো হচ্ছে নকল। তো বুড়ি সঙ্গে সঙ্গে ব্যাংকের মধ্যে ঢুকে সেই ব্যাংকের ম্যানেজারকে বলছে যে বাবু আপনি কি প্রস্তুত আছেন? বলছে হ্যাঁ আমি তো প্রস্তুত, তুমি প্রস্তুত আছো কি না? তো বুড়ি বলছে যে হ্যাঁ ঠিক আছে, এখন এই উকিলের সামনে আমি তোমার এই মাথার চুল ধরে প্রমাণ করে দেব যে তোমার মাথার চুলগুলো হচ্ছে নকল। বলছে ঠিক আছে, প্রমাণ করো। যেই মাত্র এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সেই বুড়ি একদম ব্যাংকের ম্যানেজারের মাথার চুলগুলো টানা শুরু করে দিয়েছে। তো যখন এভাবে মাথার চুল টানছে তখন তো ব্যাংকের ম্যানেজার ভাবছে যে কি হলো, এখন তো আমি 1 লাখ টাকা পেয়ে যাব। একটু টানলো আর কি মাথার চুল, বেশি কিছু তো না, একটা বুড়ি আমার মাথার চুল টানবে। আর এরকম মাথার চুল টানা দেখে সেই উকিল বাবু দেওয়ালের মধ্যে মাথা ঠোকা শুরু করে দিয়েছে। তো তখন ব্যাংকের ম্যানেজার উকিলবাবুকে বলছে যে কি হলো উকিলবাবু, আপনি এটা কি করছেন? আরে মাথার চুল টানছে আমার, কিন্তু আপনি দেওয়ালে মাথা ঠুকাচ্ছেন কেন? তখন সেই উকিলবাবু বলছে যে এই বুড়ি আমার সঙ্গে 5 লক্ষ টাকা বাজি ধরেছে। হ্যাঁ, সে আমাকে বলেছে যে আমি কালকে সকালবেলা ব্যাংকের ম্যানেজারের মাথার চুল ধরে টানবো, যদি টানতে পারি সে আমাকে আমি তাকে 5 লক্ষ টাকা দিব। এখন তো তোমার মাথার চুল ধরে টানছে, এখন আমার 5 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ, এই দুঃখে এখন আমি দেওয়ালের মধ্যে মাথা ঠুকতেছি। তো দেখুন, বুড়ি একটা বুড়ির উদাহরণ, যদিও বুড়ি কিন্তু তার বুদ্ধি খাটিয়ে সে বাজি ধরে টাকা ইনকাম করেছে, টাকার পাহাড়। একজন বুড়ির 20 লক্ষ টাকা থাকা, হ্যাঁ, একজন ভিখারির কাছে 20 লক্ষ টাকা থাকা মানে অনেক কিছু। তো এরকম যাদের বুদ্ধি আছে, টাকা নাই, এখন কিভাবে আপনি টাকা উপার্জন করবেন সেই বুদ্ধিকে যথাযথ স্থানে কাজে লাগাতে হবে। আর কাজে লাগালেই আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। বিশেষ করে বর্তমান সময়ে টাকার বিশেষ বিশেষ প্রয়োজন, সেটা যে হোক,
কেউ যদি বলে যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার কোনো চাহিদা নেই, কুকুর বিদেশি অনেক কুকুর দেখা যায় টাকা চিনে, একটা বান্দরও টাকা চিনে। আপনি দেখবেন কোনোখানে গেলে, ভারতে অনেক তীর্থ আছে, সেখানে গেলে আপনার চশমা বা আপনার মানি ব্যাগ বানরে নিয়ে নেবে। কেন নেবে? সেটার মধ্যে মূল্যবান বস্তু আছে, আর সেটা নিলেই আপনি তাকে খাবার দিবেন। সেও চেনে। কুকুর বিদেশি অনেক কুকুর দেখা যায়, তারা টাকা চেনে, এটা 500 টাকা, এটা 1000 টাকা, এরকম টাকার নোটগুলো চেনে। একটা পাগলও টাকা চেনে, সবাই টাকা চেনে। আর টাকা হলে আপনি অনেক কিছু পাবেন, ভগবানের সেবাও করা যাবে। এই জন্য বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যদি আপনি বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে সেই বুড়ির মতো আপনি সব জায়গায়, শুধু টাকার ক্ষেত্রে না, সব জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এতটুকুই বলার ছিল। তো আপনারা এই যে কথাগুলো ভালোভাবে মনে রাখবেন এবং এই থিওরি অনুসারে আপনার দৈনন্দিন কাজগুলো চালিয়ে যাবেন, জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।